আচ্ছা, সারা দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে ধর্ষণ ধর্ষণ। আপনারা দেখেছেন গতকালকের মাগুরার আসিয়া নামের এক ছোট্ট শিশু মারা গিয়েছে। যারা এই কাজগুলি করেছে, দেখেন রমাদান মাস, এদের কি কোনোভাবে মানুষ বলা যায়? এরা মানুষরূপী জানোয়ার, এরা শয়তানকে হার মানিয়ে ফেলছে। রমাদানে শয়তানকে বেঁধে ফেলার পরেও যারা অন্যায় অপরাধ ছাড়তে পারে না, বোঝা লাগবে এরা বড় শয়তান। আর এদেরকে মানুষ বলার কোনো অপশন নেই, এরা মানুষরূপী জানোয়ার। আজকেও আপনারা দেখেছেন কিনা জানি না, লালমনিরহাটে দুইটা ছোট্ট শিশু বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে। এক আসিয়ার দাফন সুসম্পন্ন হতে না হতে আমরা দেখতে পেলাম যে আজকেও লালমনিরহাটে দুইটা শিশু বাচ্চা ধর্ষণের শিকার। আরে ভাই, 3 বছরের একটা শিশু বাচ্চাও ধর্ষণ থেকে বাঁচতে পারছে। আমরা কোন সমাজে বসবাস করছি বলেন? মানুষ কোন পর্যায়ে গেলে পরে মানুষ এই কাজগুলি করতে পারে বলেন তো? মানুষ কি কখনো চিন্তা ভাবনা করে না যে তাকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে? এ জীবনেই শেষ জীবন না, এ জগতে এ দুনিয়ায় শেষ না, আমার আখিরাত আছে, পরকাল আছে। আমরা দেখতে পাচ্ছি এই দেশে যেন একেবারে মহামারীর মতো অন্যায় অপরাধের একেবারে সিজন শুরু হয়েছে। একদিকে ধর্ষণ, অপরদিকে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি। যারা এই কাজগুলি করছেন ছেড়ে দেন, যা করছেন একটাও কিন্তু বাদ থাকছে না, সব কিন্তু ভিডিও হচ্ছে। ভিডিও হচ্ছে না? আপনাদের কি মনে হয় ভিডিও হচ্ছে না? সামান্য এই মোবাইল যদি আমার কথাগুলো রেকর্ড করতে পারে, আমার ছবি সহ গ্যাস করে নিতে পারে, তো এরকম ভিডিও ধারণ করবার ক্ষমতা কি আল্লাহর নেই? তিনি কি করছেন না? কিয়ামতে যখন ওপেন করবে আপনি কি জবাব দেবেন বলেন? এদেশে যা শুরু হয়েছে ভাই, আসলে খুব খারাপ লাগছে। আল্লাহ তাআলা যেন সকল অন্যায় অপকর্ম থেকে এদেশের মানুষকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। রমাদান এটি তাকওয়া অর্জনের মাস। আল্লাহর ভয় যেন অন্তরে ধারণ হয়, লালন হয়, শতভাগ আল্লাহর ভয় যেন অন্তরের ভিতরে দৃঢ় হয়, এটা অর্জনের একটা মাস। তার নাম রমাদান। তার নাম কি? সবাই আওয়াজ করে বলেন, রমাদান। আমরা যেন সবাই আল্লাহর ভয় অন্তরে লালন করতে পারি। আল্লাহর ভয়, আল্লাহর ভীতি নিয়ে আমরা যেন আগামীর দিনগুলি পার করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর ভয় নিয়ে, ভীতি নিয়ে কেউ যদি জাররা পরিমাণ, অনুপরিমাণ কোনো ভালো কাজ করে, এটা কিয়ামতে তার জন্য নাজাতের মাধ্যম হবে। মেসকাতের হাদিস বলছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, কেউ যদি ইখলাসের সাথে, একনিষ্ঠার সাথে জাররা পরিমাণ কোনো ভালো কাজ করতে পারে, এটা তার জন্য নাজাতের মাধ্যম হবে। এই জন্য আমরা চাই আল্লাহর ভয়। আমরা চাই কি? আল্লাহর ভয় যদি আমাদের জীবনে থাকে, তাহলে আমাদের দ্বারা অন্যায় হবে না, আমাদের দ্বারা অপরাধ হবে না, আমাদের দ্বারা চুরি হবে না, ডাকাতি হবে না, ছিনতাই হবে না, রাহাজানি হবে না, খুন খারাপি হবে না, ধর্ষণ হবে না। এগুলি বন্ধ করতে গেলে ভয় লাগবে কার? যেন আল্লাহর ভয়। সেই আল্লাহর ভয় যেন আমরা আমাদের জীবনে লালন করতে পারি। আল্লাহ তাআলা যেন ওইরকম যোগ্যতা আমাকে সহ সকলকে দান করে, এবং সেই সাথে পবিত্র মাহে রমাদানের রোজাগুলি আমরা যেন হক সহ আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদের দৈনন্দিন দিনের রোজা, ইফতার, সাহরি, তারাবিহের নামাজ আল্লাহ তাআলা যেন কবুল করে।